तौहीद की अमानत सीनों में हमारा आसान नहीं मिटाना नाम निशान बिकमाली कशफ दुजा बिजमाली हसनत जमीय खसालिही सल्लु अलैहि व आलिहि। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে নামাই যেন হয় আমি। তোমার পথে চলতে গিয়ে নামাই যেন হয়। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমরা সকলেই সর্বোত্তম সেই মহিয়ান করিয়ান সর্বশক্তিমান সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যে মহিয়ান করিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র একটি জুমআ দান করেছেন। যে জুমআয় আমরা মহান আল্লাহর হুকুম আদায় করার জন্য তার পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক পেয়েছি। এজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমার আলোচনার ধারাবাহিকতা চলতেছে যে দুনিয়ার মধ্যে যত জালেম শাসক, অত্যাচারী, স্বৈরাচারী শাসক ছিল, তাদের পতনের মূল কারণ কি কি? মানুষের পতনের মূল কারণ কি কি সেগুলো আমি আলহামদুলিল্লাহ মোটামুটি 5টা পর্যন্ত বয়ান করেছি। 1 নম্বর হলো অহংকার করা। যে জালেম, যে মানুষ অহংকার করবে তার পতন অনিবার্য, কেউ ঠেকাইতে পারবে না। অতএব প্রত্যেকের উচিত হলো অহংকার না করা, কারণ অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের সালাম। 2 নম্বরে হলো মানুষের পতন হওয়ার জন্য কারণ, 2 নম্বর কারণ হলো হিংসা, বিদ্বেষ করা। যে ব্যক্তি অন্যের হিংসা করবে, অন্যের উপরে হিংসা করবে, ওই ব্যক্তির পতন হবেই, এটা অনিবার্য, কেউ ঠেকাইতে পারবে না। অতএব 2 নম্বর পতন হওয়ার কারণ হলো হিংসা। এই হিংসার থেকেও আমাদেরকে হেফাজত থাকতে হবে, যেন আমরা হিংসা না করতে পারি। মানুষের পতনের 3 নম্বর মূল কারণ হলো আত্মতৃপ্তি করা। আত্মতৃপ্তি অর্থাৎ মনে মনে নিজেকে অনেক কিছু ভাবা। মনে মনে নিজেকে অনেক কিছু ভাবা, এটা মানুষের পতনের অন্যতম কারণের মধ্যে থেকে আরেকটি কারণ হলো আত্মতৃপ্তি। যে আমার তো অনেক কিছু আছে, আমার ধন আছে, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা, জমিদারি, সব কিছু আছে, আমার আর কে ঠেকায়, এরকম আত্মতৃপ্তি করা যাবে না। যারা আত্মতৃপ্তি পায়,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে অধঃপতন লিখে রাখছে, কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। 4 নম্বর অধঃপতনের কারণ হলো আমরা মুখস্থ রাখি ইনশাআল্লাহ। মানুষের জালেমদের অধঃপতনের কারণগুলো আমরা ইনশাআল্লাহ মুখস্থ রাখি। মুখস্থ রাখলে ইনশাআল্লাহ এই অনুযায়ী আমল করা সহজ হবে। আমি আবারও বলতেছি, পতনের মূল কারণ হলো কয়েকটি। তার মধ্যে 1 নম্বর হলো অহংকার করা, 2 নম্বর হলো হিংসা বিদ্বেষ করা, 3 নম্বর হলো আত্মতৃপ্তি পাওয়া, 4 নম্বর হলো আপনার লৌকিকতা। এটাও একটা অহংকার, এটাও পতনের কারণের মধ্যে থেকে অন্যতম একটা কারণ হল লৌকিকতা, অর্থাৎ মানুষ দেখানো কোনো কিছু করা যাবে না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে শুধুমাত্র মানুষ দেখানোর জন্য আমল করবে, নামাজ পড়বে, হজ করবে, রোজা রাখবে, যাকাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পতন রেখেছেন। এটাই সত্য, কেউ ঠেকাইতে পারবে না। এজন্য আমাদের উচিত হলো আমরা যতটুকু আমল করব সমস্ত আমলগুলো হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের আমলগুলো হবে। সম্মানিত হাজিরিন, তো 4 নম্বর কারণ হলো কি? লৌকিকতা। সুতরাং লৌকিকতা, মানুষ দেখানো কোনো আমল করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ধ্বংস হলো ওই সমস্ত মুসল্লি, ওই সমস্ত নামাজি হলো ধ্বংসপ্রাপ্ত যারা নামাজের মধ্যে শৈথল্য প্রদর্শন করে। যারা নামাজের মধ্যে কি করে? শৈথল্য, মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে, এরা হলো ধ্বংস। আর কি করে? আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা লোক দেখানো কাজকর্ম করে, আল্লাহ বলে এরা হলো ধ্বংস। এদের পতন অনিবার্য, কেউ ঠেকাইতে পারবে না। 4 নম্বর পতনের কারণ হলো কি? লৌকিকতা, মানুষ দেখানো কোনো আমল করা যাবে না। শুধুমাত্র একমাত্র সমস্ত আমলের মালিক হলেন একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমি আবার অনুরোধ করে বলতেছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার মা ও বোনেরা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, পর্দা করবেন, সব কিছু একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করবেন। কোনো মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য করা যাবে না। 5 নম্বর যেটা হলো কৃপণতা। আজকে সারা বিশ্বের যত মানুষের পতন হয়েছে, তাদের ধ্বংস হয়েছে, তাদের ধ্বংস হওয়ার কারণের মধ্য থেকে অন্যতম একটা কারণ হলো কৃপণতা। কৃপণতা মানে কিপটামো করা। এই কৃপণতা, যে ব্যক্তি কৃপণতা করবে তাদের জন্য কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন। দুনিয়ার মধ্যে এই কৃপণ ব্যক্তি যারা রয়েছেন, দুনিয়ার মধ্যেও তারা অনেক শাস্তির মুখাপেক্ষী হবে। যেমন হযরত মূসা আলাইহিস সালামের জামানায় কারুন নামের একজন ব্যক্তি ছিলেন, যিনি সম্পর্কে মূসা আলাইহিস সালামের ভাই হয়। কি হয়? ভাই হয়। কারণ অনেক ধন সম্পদের মালিক ছিলেন, যা কল্পনার বাহিরে। কারণ এত সম্পদের মালিক ছিল যা কল্পনার বাহিরে। কারণ তো মুসলমান ছিল। মূসা আলাইহিস সালাম কারুনকে বলল, হে কারুন, তোমার তো এত সম্পদ, তুমি যাকাত দাও। এখন কারুন দেখতেছে, হিসাব নিকাশ করে দেখতেছে, হায় আমার এত সম্পদ, এই এত সম্পদের মধ্য থেকে যদি আমি যাকাত দেই, 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ বিরাট একটা সম্পদের অংশ আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। এতগুলো সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে, এটা তো সহ্য করা যায় না। কারণ অস্বীকার করলো, যাকাত দেওয়ার জন্য অস্বীকার করলো। কারণ হযরত মূসা আলাইহিস সালামকে থামানোর জন্য, তাকে লাঞ্ছনা করার জন্য, লাঞ্ছিত করার জন্য একটা কৌশল অবলম্বন করলো।
কারণ মুসা আলাইহিস সালামকে লাঞ্ছিত করার জন্য আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামকে লাঞ্ছিত করার জন্য তাকে থামানোর জন্য একটা কৌশল অবলম্বন করলেন। কৌশলটা কি? কৌশলটা হলো কারণ এক খারাপ মহিলা, যিনি বেবিচারিণী মহিলা, বেশ্যা মহিলাকে একটা জোগাড় করলো। সেই বেশ্যা মহিলার কাছে ওই কারণ প্রায় প্রায় যাইতো। সেখানে গিয়ে সে আনন্দ ফুর্তি করত। ওই বেশ্যা মহিলা ওই নষ্টা মহিলাকে হাত করলো, টাকা দিল, 50% অর্থ দিল। কারণ ওই নষ্টা মহিলাকে 50% অর্থ দিয়ে বলল, হে মহিলা শোনো, আমি আগামীকালকে একটা জলসার আয়োজন করব, গান বাজনার আয়োজন করব, সেখানে অনেক মানুষ আসবে, অনেক মানুষের সমাগম হবে। আমি যেখানে জলসার আয়োজন করবো সেখানে অনেক মানুষ আসবে, আর যেখানেই মানুষ আসবে সেখানেই মুসা আলাইহিস সালাম আসবে। সুবহানাল্লাহ। কেন আসবে? যেখানে মানুষ আসবে সেখানে মুসা আলাইহিস সালাম আসবে, এই জন্য যাতে করে আল্লাহর দ্বীন প্রচার করতে সহজ হয়। আল্লাহর দ্বীন, আল্লাহর একত্ববাদ, আল্লাহর যে সিফাত রয়েছে এগুলো প্রচার করতে সহজ হয়, এজন্য মুসা আলাইহিস সালাম সেখানে আসবে। কারণ জলসার আয়োজন করলো, বিশাল বড় গান বাজনার আয়োজন করলো, লোকে লোকে ভরপুর হয়ে গেল জলসা। মুসা আলাইহিস সালাম ওই জলসার মধ্যে গিয়ে উপস্থিত হলেন। গান বাজনা সমস্ত কিছু থামিয়ে লোকদেরকে বোঝানো শুরু করলেন, আল্লাহর একত্ববাদের কথা বলা শুরু করলেন। আল্লাহ যে এক, আল্লাহ যে এক, এই কথা বলা শুরু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই যে বেশ্যা মহিলাকে কারণ ঠিক করেছিল, যে বেশ্যা মহিলা, আমি তোমাকে 50% অর্থ দিলাম, আর 50% অর্থ কাজ শেষ হওয়ার পর দেবো। কাজটা কি? আমি যে জলসার আয়োজন করবো ওখানে মুসা আসবে, আর মুসা যখন আসবে তুমি জলসার মধ্যে দাঁড়িয়ে, এই শত শত লোকদের মাঝে তুমি দাঁড়িয়ে মুসাকে লাঞ্ছনা করার জন্য, মুসাকে অপমান করার জন্য, মুসাকে থামিয়ে দেওয়ার জন্য তুমি তার বিরুদ্ধে বলবে, এ জনগণ তোমরা শোনো, এই মুসা হলো এমন চরিত্রহীন লম্পট একজন মুসা, যে রাতের অন্ধকারে আমার কাছে আসে। সকলে বলে নাউযুবিল্লাহ। যে রাতের অন্ধকারে আমার কাছে আসে, আমার কাছে এসে ফুর্তি করে, আনন্দ ফুর্তি করে। কারণ এরা শিখিয়ে দিল। এখন ওই বেশ্যা মহিলা ওই মুসা আলাইহিস সালামের যখন কথা শুনতেছিলেন, এত সুন্দর কথা, এত সুন্দর কথা, আল্লাহর দাওয়াত তিনি দিতেছেন, ওই বেশ্যা মহিলার অন্তরটা নরম হয়ে গেল। বেশ্যা মহিলা, নষ্টা মহিলা চিন্তা করতেছে না, হায় হায়, এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর কথা, আমি জীবনে আমি এত সুন্দর কথা শুনি নাই, আর এত সুন্দর একটা লোককে আমি লাঞ্ছিত করব, অপমানিত করব, তাকে অপবাদ দিব, এটা পশ্চিমকালেও আমার দ্বারা সম্ভব নয়। ওই বেশ্যা মহিলা শত শত লোকদের সামনে দাঁড়িয়ে গেল। শত শত লোকদের সামনে দাঁড়িয়ে যাওয়ার পর সবাইকে বলল, হে লোক সকল, তোমরা শোনো, গতকালকে কাল আমার বাড়িতে গেছিল, আমার সঙ্গে আনন্দ ফুর্তি করার পর আমাকে বলেছিল, তোমাকে আমি 50% অর্থ দিলাম, আর 50% অর্থ কাজ শেষ হওয়ার পর আমি তোমাকে দিব। কাজটা হলো, আমি আগামীকালকে একটা জলসার আয়োজন করব, সেই জলসার মধ্যে মুসা আলাইহিস সালাম আসবে। আমি ওই জলসার মধ্যে দাঁড়িয়ে সবার সম্মুখে মিথ্যা কথা আমাকে বলতে হবে যে মুসা আমার কাছে প্রত্যেক দিন রাতের বেলা আসে, আনন্দ ফুর্তি করে তারা চলে যায়। সুতরাং তোমরা মুসার কথা শুনিও না, মুসা একজন দুশ্চরিত্রহীন লম্পট একজন মানুষ। নাউযুবিল্লাহ। এই কথা যখন জনগণ শুনল, এই কথা যখন মুসা আলাইহিস সালাম শুনল, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দেওয়া শুরু করলেন, আয় আল্লাহ, আমি কারুনকে অনেক মহব্বত করি, ভালোবাসি। আমি কারুনকে শুধুমাত্র বলেছিলাম তুমি যাকাত দাও, আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওই কারুন যাকাত তো দেয় নাই, তোমার রাস্তায় তো খরচ করে নাই, বরঞ্চ সে উল্টা আমার উপর প্রতিশোধ নিতেছে, আমাকে লাঞ্ছিত করার জন্য একটা কৌশল অবলম্বন করলো আল্লাহ। সুতরাং তুমি এর বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন বললে, হে মুসা, তুমি বিচার করো। মুসা আলাইহিস সালাম বললেন, মাটি তুমি গ্রাস করে নাও। মুসা আলাইহিস সালাম বললেন, মাটি তুমি গ্রাস করো। সঙ্গে সঙ্গে মাটি কারুনকে গ্রাস করে নিলেন। কারুনের যত ধন
ডুবতেছে, মাটির তলে চলে যাইতেছে। যখন আস্তে আস্তে কারণ চলে যাইতেছে একদম গলা পর্যন্ত, যখন সে মাটির তলায় ডুবে গেল, কারণ চিল্লায় চিল্লায় বলতেছে, হে দুনিয়ার লোক সকল তোমরা শোনো, আমার সমস্ত সম্পদের বিনিময় হলে তোমরা আমাকে এখান থেকে উদ্ধার করো। কারণ বলতেছে, হে দুনিয়ার লোক সকল তোমরা শোনো, হে মুসা শোনো, আমার সমস্ত সম্পদের বিনিময় হলেও আমাকে এখান থেকে উদ্ধার করো, আমাকে এখান থেকে উদ্ধার করো, উদ্ধার করো। কিন্তু কেউ কোনো কথা শুনলেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধরেন তাকে আর ছাড়েন না। কারণ আস্তে আস্তে ডুবে গেল, আস্তে আস্তে ডুবে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। আল্লাহ বলে, যার পতনের সময় হবে, যার ধ্বংসের সময় হবে, যাকে হালাক করে দেওয়ার সময় হবে, তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ তার কোনো কাজে আসবে না। এজন্য ভাইয়েরা আমার, কৃপণতা করা যাবে না। আজকে আমরা কৃপণতা করে যে সম্পদগুলো অর্জন করতেছি, আজকে আমরা কৃপণতা করে যে সম্পদগুলো আজকে অর্জন করতেছি, আমরা টাকা পাহাড় বানাইতেছি, অবশ্যই খেয়াল রাখতে হবে এই সম্পদ আমাকে একদিন জাহান্নামে নিয়ে যাবে। আমাদেরকে স্মরণ রাখতে হবে এই সম্পদের কারণে যেমনই ভাবে কারণ ধ্বংস হয়েছে, ঠিক তেমনই ভাবে আমরা যদি সম্পদের মায়া না করি, তাহলে ঠিক তেমনই ভাবে আমাদেরকে ওই সম্পদের কারণে ধ্বংস হওয়া লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ, হালাল উপায়ে যতটুকু আসবে আলহামদুলিল্লাহ, এই হালাল উপায়ে যতটুকু আসবে, এই অর্থের উপর আল্লাহর আইন কানুন, আল্লাহর হুকুম আহকাম বর্তাবে। যদি যাকাত ফরজ হয় যাকাত দিতে হবে, সদকা ফরজ হলে সদকা দিতে হবে, কোরবানি ওয়াজিব হলে কোরবানি দিতে হবে। যদি হুকুম আহকাম আল্লাহর আইন অনুযায়ী চলি, তাহলে ওই সম্পদ আমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু উল্টা যদি ওই সম্পদ কালো টাকার সম্পদ হয়, হারাম টাকার সম্পদ হয়, হারাম উপায়ের সম্পদ হয়, তাহলে খেয়াল রাখতে হবে সম্পদ আমাদের কখনো রেহাই দিতে পারবে না। প্রিয় ভাইরা, আজকে সারা বিশ্বের যত জালেম শাসক রয়েছে, আজকে সারা বিশ্বের যত জালেম শাসক রয়েছে, নমরুদ বলেন, ফিরআউন বলেন, হামান বলেন, আবু জাহেল, উতবা, সাইবা যারা বলেন, তারা সকলেই কিন্তু ধন সম্পদওয়ালা ছিল, সকলেই লোভী ছিল, সকলেই অনেক ক্ষমতাধর ছিল, সকলেই অনেক শক্তিশালী ছিল, তারা সকলেই অনেক পাওয়ারফুল ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যাকাত দেওয়ার জন্য বলেছিলেন, তাদেরকে ঈমান আনার জন্য বলেছিলেন। তারা ঈমান আনে নাই, তারা যাকাতও দেয় নাই, বরং উল্টা ওই যাকাত না দেওয়ার কারণে, ঈমান না আনার কারণে আবু জেহেলের মতো মানুষ, উতবা সাহেবার মতো মানুষ তারা পতন হয়ে গেল। সুতরাং ভাইরা, আমাদের স্মরণ রাখতে হবে যে সম্পদের মোহে পড়া যাবে না। আমাদের যতটুকু দরকার ততটুকু আয় করতে হবে, ততটুকু আয় করতে হবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে দুনিয়ার জন্য তুমি ততটুকু অর্জন করো যতটুকু তোমার দরকার, যতটুকু তোমার দরকার, আর আখিরাতের জন্য তোমাকে অর্জন করতে হবে ওই পরিমাণ, যেই পরিমাণ তোমার আখিরাতে দরকার। আচ্ছা বলেন তো, দুনিয়ার জিন্দেগি বড় নাকি আখিরাতের জিন্দেগি বড়? একটু কথা বলে বুঝতে সহজ হয়। দুনিয়ার জিন্দেগি বড় নাকি আখিরাতের জিন্দেগি বড়? নিশ্চয়ই, নিঃসন্দেহে আখিরাতের জিন্দেগি বড়, কোনো সন্দেহ নাই, কোনো কিলোকাল নাই যে আখিরাতের জিন্দেগি যে বড়, কোনো সন্দেহ নাই। দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগি থেকে সেকেন্ড বা মুহূর্ত এই পরিমাণ সময় নয়। এই সেকেন্ড বা মুহূর্তের জিন্দেগির জন্য যদি আমরা মাথার ঘাম পায়ে ফেলে দিনকে রাত বানিয়ে, রাতকে দিন বানিয়ে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত 2টা-3টা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে দুনিয়ার জন্য যদি আমাদেরকে এই পরিমাণ পরিশ্রম করতে হয়, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, তাহলে বলেন যেই জিন্দেগির শুরু আছে শেষ নেই, সেই জিন্দেগির জন্য কতটুকু পরিমাণ কষ্ট আর পরিশ্রম করতে হবে? কথা বুঝতেছেন আমার? হ্যাঁ, একটু
দুনিয়ার মানুষ আখিরাতকে ভুলে গেছে, আখিরাতকে পেছনে ফেলে দুনিয়াকে সম্মুখ করে গেছে, আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়াকে স্মরণ রেখেছে, আখিরাতকে তারা বাদ দিয়ে দুনিয়াকে ধরার কারণে আজকে মুসলমান ধ্বংস হতেছে, আজকে সারা পৃথিবীর মানুষ ধ্বংস হইতেছে, আজকে সারা পৃথিবীর শাসক গোষ্ঠীরা আজকে তারা পতন হইতেছে। এটা অন্যতম একটা কারণ হলো কৃপণতা। কি ভাই? কৃপণতা। তো ইনশাআল্লাহ আমরা সকলে নিয়ত করি আজ থেকে আর কৃপণতা করব না। ভাই আমি একটা কথা বারবার বলি, আমি আমার সম্পদ আমি মরে যাওয়ার আগে যেখানে খুশি সেখানেই দেই, যেগুলো দান করব আল্লাহর রাস্তায় দান করব, ওগুলো আমার আসল সম্পদ। হাদিসের মধ্যে এসেছে তিনটা সম্পদ হলো নিজের সম্পদ। কয়টা সম্পদ? তিনটা সম্পদ হলো নিজের সম্পদ। এক নম্বর সম্পদ যেটা আমি খেয়েছি, এটা আমার সম্পদ হয়ে গেছে। দুই নম্বর হলো যেটা আমি পরিধান করেছি, যেটা আমি পরিধান করেছি সেটা হলো আমার নিজের সম্পদ। তিন নম্বর হলো যে সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করেছি সেটা আমার নিজের সম্পদ। এই তিনটা সম্পদের মধ্য থেকে উত্তম সম্পদ হলো তিন নম্বরটা, যেটা আল্লাহর রাস্তায় দান করা হয়েছে। কেন উত্তম? আমি যেটা খেয়েছি সেটা অস্তিত্ব নাই, সেটা তো বিলীন হয়ে গেছে, সেটা তো নাপাক হয়ে একদম ধূলিসাৎ হয়ে গেছে, যার কোনো অস্তিত্ব নাই। দুই নম্বর যেটা আমি কাপড় চোপড় পরিধান করেছি এটাও কিন্তু শেষ হয়ে যাবে একদিন, এটা আমার তেমন কাজে লাগবে না। কিন্তু যেটা আমি আল্লাহর রাস্তায় দান করেছি, মসজিদে মাদ্রাসায় অসহায় এতিম মিসকিন যারা গরিব দেখি, ওই যে বন্যান্ত যেখানে বন্যা হয়েছে হাজার হাজার মানুষের বাড়িঘর ডুবে গেছে, আমার সম্পদগুলো ওদের কাজে আমি লাগিয়েছি। এই সম্পদগুলো আল্লাহ রাসূল বলে এটাই হলো তোমার আসল সম্পদ, কারণ কিয়ামতের ময়দানে এই সম্পদটা তোমার কাজে আসবে। আর যতগুলো তোমার সম্পদ রয়েছে, যদি 1000 কোটি টাকার সম্পদ ব্যাংকে রাখো, 1000 কোটি টাকার জমি জমা তোমার রেখে যাও, ওই সম্পদগুলো তোমার নয়। এই সম্পদগুলো হলো অন্য মানুষের জন্য। তুমি মারা যাওয়ার পর দেখো কয়েকদিন পরে এই সম্পদগুলো নিয়ে মারামারি কাটাকাটি চলবে কিনা? এজন্য ভাইয়েরা আমার, আমি অনুরোধ করতেছি, মৃত্যু হওয়ার আগেই আমাদের যতটুকু দান করা দরকার ততটুকু করি। ছেলে মেয়ের আশায় থাকা যাবে না যে আমি মারা গেলে আমার সন্তান হয়তোবা দান করবে, আমার নামে অনেক কিছু করবে, এটা আশা করা যাবে না। যদি সন্তানরা করে আলহামদুলিল্লাহ, না করলে কোনো কিছু করার নাই। কিছু করতে পারবেন, কবর থেকে উঠে কিছু বলতে পারবেন, কিছুই বলা যাবে না। এই জন্য আগে আমাদেরকে সাবধান থাকতে হবে। এই জন্য মৃত্যুর আগে আমাদেরকে দান করতে হবে বেশি বেশি। আর সদকাতু তুরাদ্দুল বালা, সদকার কারণে, দান সদকার কারণে মানুষের জীবনের সমস্ত বালা মুসিবত দূর হয়, এটা হলো সহিহ হাদিস। তো মানুষের অধঃপতনের কারণের অন্যতম কারণের মধ্য থেকে 5 নম্বর কারণ কি? কৃপণতা করা। তাহলে আমি আবারও বলি, 1 নম্বর, এগুলো মুখস্থ হবে ইনশাআল্লাহ। মানুষের পতন হয়, মানুষ ধ্বংস হয় কয়েকটা কারণে, তার মধ্যে 1 নম্বর হলো অহংকার। মুখস্থ করেন, 1 নম্বর কি? অহংকার। 2 নম্বর হিংসা। 2 নম্বর কি? হিংসা। 3 নম্বর আত্মতৃপ্তি, নিজে নিজে অনেক কিছু মনে করা। 4 নম্বর লৌকিকতা। 4 নম্বর কি? লৌকিকতা। 5 নম্বরে হলো কৃপণতা। 5 নম্বরে কি? কৃপণতা। প্রিয় ভাইরা আমার, মানুষের পতনের মূল কারণগুলোর মধ্য থেকে অন্যতম আর একটা কারণ হলো 6 নম্বর কারণ হলো অনিয়ন্ত্রিত রাগ। অনিয়ন্ত্রিত রাগ। রাগ বুঝেন? হ্যাঁ, ধ্যান করেনগে, ত্যান করেনগে, লাঠি কে সাথে ঘুমেনগে, বাপরে বাপ কি হয়েছে? যখন মানুষের রাগ ওঠে মনে হইতেছে পাহাড়কে ধূলিসাৎ করে দেবে, এরকম মনে হয়, হয় কিনা? এই রাগ, অনিয়ন্ত্রিত রাগ যার আছে, ওই ব্যক্তি পতন, ওই ব্যক্তি ধ্বংসশীলের মধ্যে কোনো সন্দেহ নেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আজকে আমরা রাগের বশবর্তী হয়ে, অনিয়ন্ত্রিত রাগের বশবর্তী হয়ে আজকে যারা আমরা তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দেয়, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য বাধা সৃষ্টি করে দেয়,
সমস্ত কিছুর আয়োজন চলে, শুধুমাত্র কোরআনের মাহফিল করতে হলে অনুমতি নাই নিতে হয়, এরকম আছে না নাই? হ্যাঁ, কোরআনের মাহফিল করতে হলে অনুমতি নিতে হয়, তাফসীর করতে হলে অনুমতি নিতে হয়। মসজিদের মধ্যে কি বয়ান করবো না করবো আগের থেকে সিরকুট আসে, আগের থেকে চিঠি দেওয়া হয়, হুজুর এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবেন, খবরদার এর বাইরে গেলে আপনি আউট, এর বাইরে গেলে আপনি নিজেই আউট, এরকম সিরকুট আসে না, আসে কিনা? এই যে একটা সময় ছিল এরকম। এজন্য আল্লাহ তাআলা বলে ইউরি সূরা সাফা, সূরা সাফের মধ্যে আল্লাহ তাআলা বলে ৮ নম্বর আয়াত, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে যারা তোমরা কাফের গোষ্ঠীরা তোমাদের মুখের ফুৎকার দিয়ে আমার নূরকে, আমার কোরআনকে, ওলামায়ে কেরামদেরকে যারা উড়িয়ে দিতে চাও, তোমরা শোনো, তোমরা উড়িয়ে যাবে। আমি আমার কোরআনকে উড়াতে দেব না। এটা উড়ানোর মতো কোনো জিনিস নয়, ওলামায়ে কেরাম উড়িয়ে যাওয়ার মতো কোনো জিনিস নয়, মসজিদ মাদ্রাসা উড়িয়ে যাওয়ার মতো কোনো জিনিস নয়, আল্লাহর হুকুম আহকাম উড়িয়ে যাওয়ার মতো কোনো জিনিস নয়। যারাই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারাই হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারাই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তোমরাই উড়ে যাবে। আল্লাহর আইন, আল্লাহর কোরআন, আল্লাহর মসজিদ মাদ্রাসা সব কিছু আল্লাহর জমিনে থেকেই যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ বলে তোমরা যেগুলো নিভানোর জন্য চেষ্টা করতেছো, আমি আল্লাহ সেগুলোকে প্রজ্বলিত করবো, এটা আমার ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? আজকে থেকে দেখবেন দুনিয়া সংলগ্ন থেকে নিয়ে আল্লাহর বিরুদ্ধে কত জালেম শাসক গোষ্ঠীরা কত কি করছে। একজনও আপনারা ইতিহাস দেখাইতে পারবেন যে একজন ব্যক্তি নাম বলতে পারবেন যেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে গিয়ে সে সফলকাম হয়েছে? একজন ব্যক্তি নাম দেখাইতে পারবেন? কে এমন কোনো ব্যক্তি আছেন যে নাম দেখাইতে পারবেন? কেউ দেখাইতে পারবো না, কেউ দেখাইতে পারবো না। সুতরাং ভাইরা আমার সাবধান হতে হবে। আল্লাহর আইন, আল্লাহর বিধিবিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। এটা মুসলমানদের জন্য ফরজ, মুসলমানদের জন্য ফরজ, শুধুমাত্র হুজুরদের জন্য ফরজ এমনটা নয়। আপনি সাধারণ মুসলমান, নিজেকে মুসলমান হিসেবে দাবি করেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা আপনার জন্য যেমন ফরজ, হুজুরদের জন্য যেমন ফরজ, ঠিক তেমনই ভাবে আপনাদের উপরও ফরজ। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, অনিয়ন্ত্রিত রাগ হওয়া যাবে না। অনিয়ন্ত্রিত রাগ হওয়ার কারণে মানুষ জাহান্নামের মুখে চলে যায়, মানুষ জাহান্নামের দিকে চলে যায়। আজকে অনিয়ন্ত্রিত রাগের কারণে সংসার পর্যন্ত ভেঙে যায়। ঠিক কিনা? কথা বলেন না? অনিয়ন্ত্রিত রাগের কারণে সংসার পর্যন্ত ভেঙে যাচ্ছে কিনা? হ্যাঁ, স্বামী একটা কথা বলছে, রাগ হয়ে একটা কথা বলছে, স্ত্রী এমন রাগ দেখাইছে, ওই রাগ দেখার কারণে স্বামী স্ত্রী দুইজনে আলাদা। এমন আছে না নাই সমাজের অবরোহ? এজন্য অনিয়ন্ত্রিত রাগ হওয়া যাবে না। প্রিয় ভাইয়ের আমার, অনিয়ন্ত্রিত রাগ দেখাইয়া আব্রাহা নামের একজন বাদশাহ ছিল, ইয়ামান দেশের আব্রাহা নামের একজন বাদশাহ ছিল। ওই বাদশাহ হাতিমে কাবাকে ভেঙে ফেলার জন্য শত শত হস্তি বাহিনীকে প্রেরণ করে দিয়েছে, যাতে করে আল্লাহর ঘর হাতিমে কাবাকে ধ্বংস করা যায়। সকলে বলে নাউজুবিল্লাহ। আব্রাহা নামের একজন শাসক, জালেম শাসক, হাতিমে কাবাকে ধ্বংস করার জন্য শত শত হস্তি বাহিনী, হাতিওয়ালা বাহিনীদেরকে পাঠিয়ে দিল আল্লাহর ঘর কাবা শরীফকে ভেঙে ফেলার জন্য। হাতি বাহিনীরা যখন, হস্তি বাহিনীরা যখন হাতিমে কাবাকে ভাঙার জন্য গেল, মক্কার মানুষেরা কেউ এগিয়ে আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জনাব আব্দুল মুত্তালিব, তিনি কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আমি তো এমন একজন অক্ষম মানুষ, যেই অক্ষম মানুষটা এই হস্তি বাহিনীর বিপক্ষে লড়াই করতে পারবো না, আমার এত শক্তি নাই গো আল্লাহ। এগো আল্লাহ, কাবার মালিক আল্লাহ, তুমি শোনো, তোমার ঘর ভাঙার জন্য আসতেছে আব্রাহাম জালেম শাসক, ইয়ামান দেশের আব্রাহাম জালেম শাসক আপনার ঘর ভাঙার জন্য আসতেছে। আল্লাহ, আমি আপনার ঘর আপনার জিম্মায় দিয়ে আমি চলে গেলাম, আপনার ঘর আপনি রক্ষা করেন। হাতিমে কাবা ভাঙার জন্য আব্রাহাম হস্তি বাহিনী যখন মক্কার মধ্যে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা ছোট ছোট পাখির ঝাঁক পাঠিয়ে দিলেন। সেই ছোট ছোট পাখির ঝাঁকগুলো প্রেরণ করার মাধ্যমে
তাদের মুখে একগুলো ছোট ছোট কঙ্কর দিলেন। সেই কঙ্করের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শত শত হস্তি বাহিনীদেরকে চিরস্থায়ীভাবে তাদেরকে ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা কথা খেয়াল রাখতে হবে, হস্তি বাহিনী আব্রাহা ইয়ামান দেশের সবচেয়ে জালেম ক্ষমতাধর শাসক ছিল আব্রাহা। এই আব্রাহা আল্লাহর ঘর বাইতুল্লাহ হাতিমে কাবাকে ধ্বংস করার জন্য শত শত হস্তি বাহিনী প্রেরণ করে দিল। আমি আপনার কাছে প্রশ্ন রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করার জন্য বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই? করছে নাকি? বড় কোনো অস্ত্র ব্যবহার করছে? যত রকমের জালেম শাসক গোষ্ঠী রয়েছে, যারাই আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, তাদের আঙ্গুলকে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক বাঁকা করে দিয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আব্রাহাকে ধ্বংস করছে। সূরা ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, আপনি কি দেখেন নাই হাতিওয়ালাদের সঙ্গে আমি কি রূপ ব্যবহার করেছি? তারা যে ষড়যন্ত্র করেছিল আমার কাবা ঘর ভেঙে ফেলার জন্য, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। কেমনে ধ্বংস করে দিয়েছি? আল্লাহ বলে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদেরকে ধ্বংস করার জন্য বড় কোনো অস্ত্র ব্যবহার করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি এগুলো পাঠাই দিলাম। সেই পাখিদের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন শক্তিধর ক্ষমতাধর জালেম শাসক গোষ্ঠীকে আমি আল্লাহ পতন করে দিয়েছি। শক্তিধর জালেম ক্ষমতাধর একজন শাসককে আমি আল্লাহ পতন দিয়েছি, তাকে ধ্বংস করে দিয়েছি। প্রিয় ভাইয়া আমার, এখান থেকে শিখতে হবে অনিয়ন্ত্রিত রাগ এটা হওয়া যাবে না। করবেন তো? রাগ করবেন নাকি? হ্যাঁ, রাগকে দমন করতে হবে। যুবক ভাইরা আমার, আজকালকার তো যুবকদের অনেক রাগ, হায় হায়, অনেক রাগ হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি রাগ করলো সে জাহান্নামে গেল। নাউযুবিল্লাহ বলবেন না? যে ব্যক্তি রাগ করলো সে যেন জাহান্নামে গেল। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল দেন, আমি সেই আমলটা করে জান্নাত যেতে চাই। আল্লাহ রাসূল জানে এই সাহাবীর রাগ অনেক বেশি, এজন্য আল্লাহ রাসূল বললেন, লা তাগজাব, তুমি রাগান্বিত হইও না, তুমি অনিয়ন্ত্রিত রাগান্বিত হইও না, তুমি রাগ দেখাইও না। ওয়ালাকাল জান্নাহ, তুমি যদি রাগকে দমন করতে পারো, তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো, নিজের নফসকে আয়ত্তে আনতে পারো, রাগ বন্ধ করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এই মঞ্চ থেকে, মসজিদের জুমার মসজিদ থেকে আমি বলতে চাই, আমার যুবক ভাই সহ যে সমস্ত যারা মাইকে আওয়াজ শুনতেছেন, আমি সকলকে অনুরোধ করব, আপনি যদি জান্নাত পেতে চান, আপনি যদি ধ্বংস হতে না চান, আপনার সংসার যদি রক্ষা করতে চান, তাহলে অনিয়ন্ত্রিত রাগ হওয়া যাবে না। যেই রাগ আপনার সংসারকে ধ্বংস করে দেয়, যেই রাগ আপনাকে জাহান্নামে ঠেলে দেয়, এরকম রাগ হওয়া বন্ধ করুন। এরকম রাগকে কন্ট্রোলে নিয়ে আসুন। যদি আপনি এরকম রাগকে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাকে বলতে পারি আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুকে পরাজিত করল, সে ব্যক্তি বড় বীর নয়, বরং বীর হলো ওই ব্যক্তি যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলো, যে নিজেকে কন্ট্রোল করতে পারলো, সেই হলো বড় বীর। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা খেয়াল করছেন? তাহলে আল্লাহ রাসূল কাকে সবচেয়ে বড় বীর হিসেবে উপাধি দিয়েছে? বড় বীর হলো ওই লোক যে ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুকে পরাজিত করলো, ওই ব্যক্তি বড় বীর নয়, ওই ব্যক্তি বড় যোদ্ধা নয়। বড় যোদ্ধা হলো ওই ব্যক্তি যে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। বড় বাহাদুর হলো ওই ব্যক্তি যে তার নিজেকে কন্ট্রোল করতে পেরেছে, সেই হলো সবচেয়ে বড় বাহাদুর, বড় বীর। এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো, খবরদার রাগ হওয়া যাবে না।
হ্যাঁ, রাগ হবেন যতটুকু দরকার। এমন করা যাবে না যে রাগ না হলে, এমন জায়গায় কিছু কিছু জায়গা আছে রাগ দেখাইতে হয়, কিছু কিছু জায়গা আছে রাগ দেখাইতে হয়। যদি ওই জায়গায় আমি রাগ না দেখাই, দেখবেন অথবা নিয়মকানুন সবগুলো বিশৃঙ্খলা হয়ে যাবে। এজন্য মাঝে মাঝে হালকা পাতলা রাগ দেখাইতে হয়। আবার এরকম রাগ দেখানো যাবে না যেটার কারণে সব কিছু ধূলিসাৎ হয়ে যায়, এরকম রাগ হওয়া যাবে না। তাহলে 6 নম্বর পতনের মূল কারণ কি ভাই? কথা বলেন কি? রাগ হওয়া, অনিয়ন্ত্রিত রাগ। আমি আবার 1 নম্বর থেকে শুরু করি মুখস্থ করার জন্য। 1 নম্বর, মানুষের পতনের 1 নম্বর মূল কারণ কি? অহংকার করা। মুখস্থ করেন। 1 নম্বর কি? অহংকার। 2 নম্বর হিংসা। 3 নম্বরে আত্মতৃপ্তি। 4 নম্বরে লৌকিকতা। 5 নম্বরে কৃপণতা। 6 নম্বরে অনিয়ন্ত্রিত রাগ। 6 নম্বরে কি? অনিয়ন্ত্রিত রাগ। আজকে থেকে আমরা সকলেই নিয়ত করি ইনশাআল্লাহ, আমি আমার জীবনে এমন রাগ কখনো হব না যেই রাগের কারণে আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়। ইনশাআল্লাহ নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকেই কবুল করে, সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, মানুষের পতনের 7 নম্বর কারণ হলো ধন সম্পদের লোভ। কিসের লোভ? ধন সম্পদের লোভ। আরো চাই, আরো লাগবে। 5 লক্ষ আছে, আমার তো 10 লক্ষ হলে ভালো লাগতো। 10 লক্ষ আছে, 20 লক্ষ হলে আর ভালো হইতো। 20 কোটি আছে, আর 40 কোটি হলে ভালো হতো। এরকম আশা করি কিনা ভাইয়ের আমার? হ্যাঁ, এই যে ধন সম্পদের লোভ, এই ধন সম্পদের লোভ আমাদেরকে ধ্বংস করে দিবে। সূরা হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দেয়, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। যারা তোমরা ধন সম্পদ জমা করে গণনা করতেছো, তোমাদের জন্য ওই ধন সম্পদ তোমাদেরকে এমন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদেরকে ওই ধন সম্পদ এমন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে যেই জাহান্নামের আগুন তোমার শরীরে যেখানেই ধরুক না কেন, সর্বপ্রথম তোমার কলিজাটা জলে পুড়ে সরকার হয়ে যাবে। সকলে বলে নাউযুবিল্লাহ। কথা বুঝলেন ভাইয়েরা আমার? কার কথা? যতগুলো কথা বলতেছি, কেউ যদি বলতে পারেন হুজুর আপনি এই কথাগুলো বানিয়ে বলতেছেন, আমি তাকে পুরস্কার দেব। সবগুলো কথার পেছনে আমার কোরআনের আয়াত না হলে হাদিস রয়েছে। একটা কথা আমি বানিয়ে বলতেছি না। এই মসজিদের মধ্যে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা মহাপাপ, মিথ্যাতে এমনিতেই মহাপাপ। আর কোরআন হাদিস নিয়ে মিথ্যা বলা, এটা আরো ভয়ঙ্কর মহাপাপ। হাদিসের মধ্যে এসেছে স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা যারা মিথ্যা কথা দিয়ে আমার নামে মিথ্যা কথা চালিয়ে যাও, আল্লাহর নামে যারা মিথ্যা কথা চালিয়ে যাও, তারা যেন তোমাদের নিজেকে জাহান্নামের মধ্যে স্থান করে নিলে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে সূরা হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। তোমাদের মাঝে তোমরা যদি আমার কোরআনের ব্যাখ্যাগুলো অপব্যাখ্যা করো, আমাদের দিনগুলোকে অপপ্রচার করো, আমি তোমাদের ডান হাতকে ধরে আমি তোমাকে পাকড়াও করব, আর তোমার শিরা উপশিরাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিব। নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, এটা কি নাম? ফকিরান পাড়া জামে মসজিদের ইমাম সাহেবের কাল কিয়ামতের ময়দানে তার হাত ধরে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করুক। আপনারা কি চান যে ফকিরান পাড়া মসজিদের ইমাম সাহেবের জিহ্বা কেটে দেওয়া হোক? আপনারা চান? কখনোই চান না। আপনারা কি চান যে ফকিরান পাড়া জামে মসজিদের ইমাম সাহেবের শিরা উপশিরাগুলো কেটে দেওয়া হোক? কখনোই চান না। আমার সামনে আমার বক্তব্য শুনে মুসল্লিগণ আমার সামনে জান্নাতে যাবে, আর আমি কোরআনের হক কথাগুলো না বলার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার ডান হাত চেপে ধরে আমার শিরা উপশিরা কণ্ঠনালী আমার জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে কাটবে। এটাকে আপনারা চান? আমরা সকলেই একসঙ্গে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই একসঙ্গে জান্নাতে যেতে চাই। সুতরাং এই মঞ্চগুলোতে থেকে আমি বারবার অনুরোধ করতেছি, কেউ বাধা দিবেন না, কোনো হুজুরকে বাধা দেবেন না। বাধা দেওয়ার কারণে আজকে যেমন পতন হয়েছে এখনকার, অতীতে অনেকের হয়েছে,
আমারও হ্যাঁ মানে খুব ভালো একটা দৃষ্টান্ত কিছুদিন আগে পাওয়া গেছে। এত দৃষ্টান্ত থাকা সত্ত্বেও যদি আমরা হুজুরদেরকে, ওলামায়ে কেরামদেরকে হক কথা বলতে নিষেধ করি, বাধা দেই, মনে রাখতে হবে আপনি এখনো পরিপূর্ণভাবে ইমানদার হতে পারেন নাই। আর যারা পরিপূর্ণভাবে ইমানদার নয় তাদের ধ্বংস অনিবার্য, তাদের পতন অনিবার্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং ভাইরা আমার, হক কথা বলতে দিতে হবে। যখন হক কথা বলা অভ্যাস করবেন, হক কথা বলার একটা আপনার সমাজ এসে যাবে, দেখবেন জনগণ সোচ্চার হয়ে যাবে, জনগণ সজাগ হয়ে যাবে। জনগণ যখন সজাগ হবে, জনগণ যখন সোচ্চার হবে, সমাজের কুসংস্কার, সমাজের দুর্নীতি, সমাজের চুরি ডাকাতি সব কিছু বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আর জনগণ যদি ঘুমায় যায়, সারাদিন 24 ঘন্টা শুধু ঘুমায়, কে কি করে করুক ভাই, আমি তো ডাল ভাত খাইতেছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এরকম যদি সবাই মনে করে, বলেন তো সমাজ থেকে একদিন অমুকের বাড়ি চুরি হয়ে যাবে, তারপরে আরেকদিন আরেকজনের বাড়ি চুরি হয়ে যাবে, তুমি নাক ডেকে ঘুমাইতেছো, কিছু বাধা দিতেছো না, একদিন দেখবে এমন সময় আসবে তোমার বাড়ির সমস্ত সম্পদ লুটপাট হয়ে যাবে, গ্রামের কেউ কিছু বলবে না, তখন তোমাকে আঙ্গুল চুষতে হবে, ঠিক কিনা হয় না? এজন্য ভালো কাজে বাধা দেওয়া যাবে না, বিশেষ করে ইমামের কোনো কথায় বাধা দেওয়া যাবে না। হ্যাঁ, ইমাম মানুষ যে একেবারে মানে সব সত্য বলবে এমনটা নয়, মাঝে মাঝে ভুল হইতেও পারে। যে আমরা 1 ঘন্টার মতো কথা বলি, 2-1টা কথা ভুল বের হইতেও পারে কিনা, এটা স্বাভাবিক। আপনারা সেটা গোপনে ধরবেন, হুজুর এটা মনে হয় বলাটা ঠিক হয়নি। যেমন কিছুদিন আগে আমার মনে হয় একজন ভাই আমাকে একটা কথা শুধরিয়ে দিয়েছিল, আলহামদুলিল্লাহ ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি। এইভাবে গোপনে শুধরিয়ে দেবেন, হুজুর এই কথাটা বলা মনে হয় আপনার ঠিক হয় নাই, ঠিক করে নেন, ঠিক আছে? প্রকাশ্যে হুজুরকে লাঞ্ছিত করার জন্য কোনো কথা বলা যাবে না। তাহলে 7 নাম্বার মানুষের অধঃপতনের কারণ কি বলেন? কারণ কি? ধন সম্পদের লোভ। ধন সম্পদের লোভ মানুষকে ধ্বংস করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আদ-দুনিয়া ওয়াজিফা ওয়া তালিবুহা কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়াটা হলো একটা মরা জানোয়ার। দুনিয়াটা কি? একটা মরা জানোয়ার। আর যেই ব্যক্তি এই মরা জানোয়ারকে নিয়ে টানাটানি করবে, যেই ব্যক্তি এই মরা জানোয়ারকে নিয়ে টানা হাসরা করবে, তালাশ করবে, খোঁজাখুঁজি করবে, সে হলো কুকুর। সে হলো কি? কথা বলেন না, সে হলো কুকুর, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, এক একজন এক এক মত দেন। তারা বলতেছেন, প্রশ্ন করতেছেন, দুনিয়ার মরা জানোয়ার তো শকুনও খায়, শিয়ালও খায়, কুকুরও খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শকুনের কথা বলেন নাই, শিয়ালের কথা বলেন নাই, শুধুমাত্র কুকুরের কথা কেন বললেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের রহস্য, এই প্রশ্নের রহস্য তারা খুঁজে বের করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কুকুরের সাথে তুলনা দিয়েছেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে শকুন তো মরা জানোয়ার খায়, ঠিক আছে, শকুন যে মরা জানোয়ার খায় তার একটা নিয়মতান্ত্রিক রয়েছে, নিয়ম রয়েছে। নিয়ম কি? সকালবেলা সে ঘর থেকে বের হয়, সন্ধ্যা পর্যন্ত সে মরা জানোয়ার খায়। যখন সন্ধ্যা হয়ে যায় আর সে এক টুকরা মুখে নেয় না, সে কি করে? আপন ঘরে আবার রাত্রেবেলা ফিরে যায়। শিয়াল মরা জানোয়ার খায়, তার একটা নিয়ম আছে। শিয়াল সারা রাত্রি, সন্ধ্যা হয়ে গেলে সে তার ঘর থেকে বের হয়ে সারা রাত্রি সে মরা জানোয়ার খায়। যখন এই ফজরের আজান দেয়, সঙ্গে সঙ্গে শিয়াল দেখবেন তার ঘরের মধ্যে ঢুকে যায়। এজন্য তো দিনের বেলায় কোনো শিয়াল দেখা যায় হঠাৎ 2-1টা, সেটা ভিন্ন বিষয়, হঠাৎ 2-1টা, কিন্তু দিনের বেলায় শিয়ালরা বের হয় না। তাদের নিয়ম হলো রাতের বেলা কি করবে? আহার করবে, খুঁজবে, সেগুলো খাবে। দিনের বেলা তারা কি করবে? আরাম করবে। মুহাদ্দিসিনে কেরাম খুঁজে বের করলো, কুকুরেই একমাত্র প্রাণী যে রাতেও খায়, দিনেও খায়। খাইতে 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 কেউ যদি পিঠটার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে অথবা মুখের মধ্যে একটা নিয়ে সঙ্গে সঙ্গে পার হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা এরকম মরা জানোয়ার নিয়ে তালাশ করবে তারা হলো কুকুরের মতো। কারণ এই বর্তমান সমাজে কিছু লোক রয়েছে, রাতেও খায়, দিনেও খায়, খাইতে খাইতে অন্ধকারে কালো টাকা পাচার করে বিদেশে তারা বেগম পাড়া বানিয়েছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? এখন যখন তারা পালিয়ে যাওয়ার পর সেখানে তারা আরাম আয়েশে শান শৌকতে আছে, কোনো কষ্ট হইতেছে না। আমরা বলবো একদিন সময় আসবে আপনাদেরকে ফিরিয়ে আনা হবে। বাংলার সম্পদ কে কতটুকু খাইছো, কে কতটুকু মারছো, পাই টু পাই আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা হিসাব নেব, ঠিক কিনা ভাইয়েরা আমার? সময় শেষ।
আমি আবার বলতেছি ইনশাআল্লাহ আরও আছে, আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। 1 নম্বর পতনের এগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। মানুষের জালেম গোষ্ঠীদের পতনের মূল কারণের মধ্য থেকে অন্যতম কারণ 1 নম্বর আবার বলেন অহংকার, 2 নম্বর হিংসা, 3 নম্বর আত্মতৃপ্তি, 4 নম্বর লৌকিকতা, 5 নম্বর কৃপণতা, 6 নম্বরে অনিয়ন্ত্রিত রাগ, 7 নম্বরে ধন সম্পদের লোভ। আপাতত এই 7টা থাকলে ইনশাল্লাহ আমি আগামী সপ্তাহে এই 7টা আমি মুখস্থ নেব ইনশাল্লাহ। পারবো তো মুখস্থ দিতে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা